আমার মুসলমান ভাইয়েরা, মায়ের পায়ের নিচে জান্নাত, এই কথা কে না জানে? এই কথা কে না জানে? আপনি আমি পুরুষ, আপনার আমার পায়ের তলে জুতা, আর মায়ের পায়ের তলায় আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত। সুবহানাল্লাহ! কি মর্যাদাটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন আমার ভাইয়েরা। আল্লাহ রাব্বুল আলামিন যেই মর্যাদা দিয়েছেন, ওই মর্যাদা যদি আমরা রক্ষা করে চলতে পারি, তাহলে দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। আর ওই আল্লাহর দেয়া মর্যাদা বাদ দিয়া যদি নতুন করে মর্যাদা পেতে চাই, আল্লাহর দেয়া মর্যাদার চাইতে মর্যাদা যদি বেশি পেতে চাই, তাহলে দুনিয়াতেও লাঞ্ছনা, আখিরাতেও বেইজ্জতি আছে না নাই? আমার বন্ধুগণ, একটা যুক্তি হিসাব করে দেখেন, একজন নারী যখন বিবাহটাকে দেয়া হয়, তার জন্য মহারানা আছে না নাই? পুরুষে মহারানা দেয় নারীরা। কাকে মহারানা দেওয়া হয়? নারীকে স্বামী মহারানা দেবে। নারী তার বাবার কাছ থেকে হক পাবে। তার হক পাওয়ার আরো অনেক খাত আছে। কিন্তু বন্ধু, মহিলা যতই বড় কোটিপতি হোক না কেন, তার স্বামীর ওপর তার সমস্ত ব্যয়ভারের দায়ভার থাকে, ঠিক কি না? তাহলে টাকা আছে কিন্তু খরচ করার জায়গা নাই। আর পুরুষ ডাবল পায়, কথা সত্য, তাকে তো এই ডাবলের থেকে আবার নারীকে মহারণা দিতে হয়। এই পুরুষটাকে তার মাকে দেখতে হয়, তার ভাই বোন দেখতে হয়, তার স্ত্রী সন্তান দেখতে হয়, সামাজিকতা রক্ষা করতে হয়, আরো এখান থেকে ইসলামের জন্য, দিনের জন্য, দুনিয়ার জন্য আরো কত কাজে, কত জায়গায় কত টাকা দিতে হয়, ঠিক কি না? তাহলে এভাবে যদি আপনি যোগ আর বিয়োগ করেন, তাহলে দেখা যাবে মহিলার সম্পদ পুরুষের চাইতেও বেশি। কিন্তু বন্ধুগণ, এখন যারা সমান অধিকারের কথা বলে, যে অধিকারও সমান, সম্পদও সমান, আপনি খুঁজা দেখেন এক শয়তানও তাদের বোনদেরকে, ফুফুদেরকে হক দেয় না, ঠিক কি না? শুধুমাত্র মুখে মুখে সমান অধিকারের কথা বলে, বাস্তবিক অর্থে এরা অধিকার চায় না। এদের অধিকার চাওয়ার ধরনটা হলো এমন, কেমন ধরন? শিয়াল যেমন মুরগির স্বাধীনতা চায়। শিয়াল মুরগির স্বাধীনতা চায় না? নিয়ত ভালো না খারাপ? মুরগি যত স্বাধীন হয়, শিয়ালের তত সুবিধা। ওরা স্বাধীনতা মানে নারীর ইজ্জত চায় না। স্বাধীনতা মানে পুরুষ মহিলা সমাজের মধ্যে একসাথে একাকার হয়ে হয়ে একটা জুলুম, একটা অন্যায়, একটা জেনার রাজ্যে সমাজকে পরিণত করতে চায়। ভালো সমাজ তারা চায় না। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমরা যে আয়াত পড়েছি সূরা নিসার 175 নম্বর আয়াত, কত নম্বর? আল্লাহ তাআলা বলেন, ফাআম্মাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া'তাসামু বিহি ফাসায়ুদখিলুহুম ফি রাহমাতিন মিনহু ওয়া ফাদলিন ওয়া ইয়াহদিহিম ইলাইহি সিরাতাম মুস্তাকিমা। আল্লাহ তাআলা বলেন, ফাআম্মাল্লাযীনা আমানু বিল্লাহ, অতঃপর যারা আল্লাহর উপর ঈমান আনে। কার উপর? আল্লাহর নাম বললে কি পুলিশ আসবে নাকি? বলেন না, কার উপর? সবাই বলেন আল্লাহ। আল্লাহ নাম বললে সওয়াব আছে না নাই? মধু আছে না নাই? এই আল্লাহ নামের তাকবীর, এই আল্লাহ নামের তাসবিহ হার্টের রোগ সারিয়ে দেয়। সুবহানাল্লাহ। এত মধুর একটা শব্দ, আরবি ভাষার সব চাইতে সহজ শব্দ হলো আল্লাহ। যে ব্যক্তি তোতলায়, তারও আল্লাহ বলতে কোনো কষ্ট হয় না। যে ব্যক্তি কথা বলতে মুখে বাজে, মুখ ভারী, জিহ্বা ভারী, এমন লোকরাও কিন্তু আল্লাহ বলতে কোনো কষ্ট হয় না। সুবহানাল্লাহ। কি মধুর নাম, সহজ নাম আল্লাহ। এটার মধ্যে কোনো গুণ আছে? কোনো কঠিন শব্দ আছে? মুখে আটকায় এমন কিছু আছে? সুবহানাল্লাহ। যারা আল্লাহর উপর ঈমান আনে, ওয়া'তাসামু বিহি, আল্লাহর উপর ঈমান আনলেই কেবল চলবে না, বরং ওই আল্লাহর উপর ঈমান আনার পরে দৃঢ়তা অবলম্বন করেছে। কি অবলম্বন করেছে? আল্লাহর উপর ঈমান আনার পরে ওই ঈমানের উপর দৃঢ় থেকেছে। তাহলে কথা কয়টা? ওয়াজ মধ্যে শুনেন না, কয়টা? দুইটা কথা। আল্লাহর উপর ঈমান যারা এনেছে আর যারা সে পথে দৃঢ়তা অবলম্বন করেছে, ফাসায়ুদখিলুহুম ফি রাহমাতিন মিনহু,
আল্লাহ রব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদেরকে তার রহমতের কোলে তুলে নেয়। সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দিয়ে দেয়। আল্লাহর উপর ঈমান এনে যারা দৃঢ় থাকে তাদেরকে আল্লাহ রহমতের কোলে তুলে নেয় আর হেদায়েত দিয়ে দেয়। আল্লাহ যদি কাউকে রহমতের কোলে তুলে নেয় তার দুনিয়া এবং আখিরাতে আর কোনো টেনশন আছে নাকি? আমার ভাইরা, আমরা আপনারা সব দিয়ে আল্লাহর জান্নাত পাবো না, নেকামল দিয়ে আল্লাহর জান্নাত পাবো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ডেকে বললেন, ও আমার সাহাবীরা, তোমাদের কেউ নেকামল দিয়ে জান্নাতে যেতে পারবে না। আল্লাহর রহমত ছাড়া আল্লাহর জান্নাতে কেউ প্রবেশ করতে পারবে না। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যেতে পারবো না, তবে আপনি তো যেতে পারবেন, কারণ আপনার নেকামল অনেক বেশি। আপনি রাত ভর দাঁড়িয়ে তাহাজ্জুদ নামাজ আদায় করেন, দিনের জন্য ত্যাগ, স্যাক্রিফাইস। আপনার আমল, আপনার আখলাক, আপনার চেষ্টা, আপনার সাধনা এত বেশি, আপনার চাইতে শ্রেষ্ঠ আর কোনো মানুষ হতে পারে না। অতএব আপনি নিশ্চয়ই নেকামল দিয়ে জান্নাতে যেতে পারবেন। আল্লাহর নবী বলেন, লা লা, আমিও জান্নাতে যেতে পারবো না আমার নেকামল দিয়া। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ পাকের রহমতের মাধ্যমে জান্নাতে যেতে হবে। সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাকের রহমত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবো না। নেকামলগুলো হলো ওসিলা। এগুলো কি? এগুলো ওসিলা। ওসিলার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাকে পার করবেন, কিন্তু রহমত না পেলে জবাব দিয়া জান্নাতে যাওয়া যাবে না। বন্ধুগণ, আমরা প্রত্যেক দিন যে অক্সিজেন গ্রহণ করি, ওই অক্সিজেনের দৈনিক বিল যদি 200 টাকা করেও ধরেন, তাহলে হিসাব করেন 70 বছরে কয় লাখ টাকার অক্সিজেনের বিল হয়েছে। কয় লাখ টাকা দিয়েছেন আপনি আল্লাহরে, আল্লাহর দিনের পথে কামাই করে কয় টাকা আপনি আমি দান করছি। আল্লাহ যদি সূর্যের বিল চায়, বিদ্যুতের বিল যেই হারে বাড়ে, আপনি হিসাব করেন এক ঘরের বিল কয় টাকা আসে। আপনার এলাকায় এখনো টের পান নাই, আমরা যারা ঢাকা শহরে আছে আমরা টের পাই। এখন প্রিপেড মিটার, দ্বিগুণ হয় প্রায় চার্জ। আগে বিল যা আসতো এখন বিল হয় প্রায় দ্বিগুণ। কথা বুঝতে পেরেছেন? তো আল্লাহ যদি এভাবে প্রত্যেক দিন সূর্য যে আলো দেয়, এই কয়েকদিন সূর্য উঠে না, অবস্থা টের পাইছেন? টের পাইছেন? এভাবে যে আপনি বছরের পর বছর 70 বছর সূর্যের আলো বক্ষণ করছেন, উপভোগ করছেন, এই সূর্যের আলোর বিল যদি আল্লাহ তাআলা ধরেন, বিল দিয়া জান্নাতে যাওয়া যাইব? তা আপনি কোনটা দিবেন বিল? আপনারে আমারে যে আল্লাহ চোখ দিয়েছেন, এই 2টা চোখ আপনার যদি বলা হয় ভাই 5 কোটি টাকা দিব, 2টা চোখ দিয়ে দেন, দিবেন? কেউ দিবেন? হাত উঠান। কে দিবেন? দিবেন কেউ? একজনও দিবেন না। এইভাবে যদি শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের হিসাব হয়, হিসাব দিয়া বুঝি জান্নাতে যাওয়া যাবে? হিসাব দিয়া কেউ জান্নাতে যেতে পারবে না। জান্নাতে যেতে হবে আল্লাহ পাকের রহমতের ওসিলায়। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে সে কথাই বলছেন। রব্বুল আলামিন বলেন, যারা আমার উপর ঈমান আনবে আর ওই ঈমানের উপর যারা দৃঢ় থাকবে, দাঁড়িয়ে থাকবে, আমি রব্বুল আলামিন তাদেরকে রহমতের কোলে তুলে নেব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা যদি কাউকে রহমতের কোলে তুলে নেয়, এতেই বেঁচে গেলাম। আল্লাহ যদি রহমতের কোলে না তুলে নেয়, হিসাব দিয়া জান্নাতে যাওয়া যাবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। আল্লাহ আমাদের জন্য হিসাবকে সহজ করে দাও। সব সময় সব নামাজের পরে দোয়াটা করব আমরা। রাজি আছেন? যারা আরবি পারেন না, বাংলায় হলেও বলবেন, কিন্তু আল্লাহর নবীর মুখের ভাষা যেটা, সেভাবে দোয়া করার চেষ্টা করবেন। রব্বুল আলামিন আমাদের জন্য হিসাব সহজ করে দাও। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হিসাব সহজের মানে কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হিসাব সহজের মানে হলো আল্লাহ আমলনামাটা দেখবেন আর ছেড়ে দেবেন, কোনো প্রশ্ন করবেন না। আল্লাহ যদি প্রশ্ন করে, আল্লাহর প্রশ্নের জবাব দিয়া নবীদের পক্ষেও আল্লাহর জান্নাত পাওয়া সম্ভব নয়। তাহলে বোঝা গেল ভাইয়ারা আমার, আল্লাহর রহমত ছাড়া উপায়? তো রহমত পাওয়ার উপায় কি? উপায় হলো 2টা। ঈমান আনো, ঈমানের উপর দাঁড়িয়ে থাকো,
এখন ভাইরা আমার, ঈমান আনা বড় সহজ। বিশেষ করে আমরা যারা বাংলাদেশে আছি, আমাদের জন্য ঈমান আনা তো অত্যন্ত সহজ। কারণ হলো আমাদের চারপাশে মসজিদ আছে না নাই, মাদ্রাসা আছে না নাই। আমার বাবা মুসলমান না হিন্দু? আপনার বাবা মুসলমান না হিন্দু? তাহলে বন্ধুগণ, বোঝা গেল আমাদের সমাজের মধ্যে ঈমান আনা কঠিন কাজ নয়। কারণ বাবা মুসলমান, দাদা মুসলমান, সব মুসলমান। কিন্তু বন্ধুগণ, ঈমানের উপর টিকে থাকাই হলো বড় কথা। ঈমানের উপর টিকে যদি থাকা না যায়, সারা জীবন ভর নেক আমল করেছে, কিন্তু শেষ সময় ঈমানের উপর টিকে থাকতে পারে নাই, বেঈমান হয়ে মারা গেছে। তাহলে বন্ধুগণ বলুন তো দেখি, ওই সারা জীবনের নেক আমলের কয় টাকার মূল্য আছে? মূল্য আছে? ঈমান ছাড়া নেক আমলের কোনো মূল্য নাই। ঈমান হলো পাসপোর্টের মতো। পাসপোর্ট না থাকলে যেমন দেশের বাহিরে যাওয়া যায় না, যতই আপনি যোগ্য হন না কেন, আপনি যে কাজের জন্য যেতে চান, ওই কাজের যতই সার্টিফিকেট থাক না কেন, যদি পাসপোর্ট না থাকে, আপনাকে সরকার বিদেশ যাইতে দেবে? আমার ভাইয়েরা, জান্নাতে যাওয়ার যত নেক আমল আছে, সব নেক আমল আপনি করেছেন, কিন্তু ঈমান নাই। ওই ঈমান না থাকলে জান্নাতে যাওয়া যাবে না। এই ঈমান এত বড় দৌলত, এত বড় দৌলত। আমলনামা সবটা গুনাহ দিয়া ভরা, আর এক পাল্লায় যদি ঈমানটা থাকে, ওই ঈমানের ওজন সারা জীবনের গুনার চাইতেও অনেক অনেক ভারী। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ওই ঈমানের উপর যারা টিকে থাকবে, আল্লাহ তাদের জান্নাত দিবে। হযরত আবু যার থেকে বর্ণিত, আন আবি যার রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما من عبد قال لا اله الا الله ثم مات على ذلك دخل الجنه। হযরত আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে আর এই লা ইলাহা ইল্লাল্লাহর উপর মারা যাবে, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করলো। তাহলে বোঝা গেল লা ইলাহা ইল্লাল্লাহ বললেই চলবে না, বরং লা ইলাহা ইল্লাল্লাহর উপর মৃত্যুবরণ করতে হবে। আমার ভাইয়েরা, এখন লা ইলাহা ইল্লাল্লাহর উপর মৃত্যুবরণ যদি করতে হয়, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর প্র্যাকটিস করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহর প্র্যাকটিস কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবন যদি আমরা খুঁজে দেখি, অন্যান্য নবীদের জীবনী যদি আমরা খুঁজে দেখি, সব নবীদের জীবনে লা ইলাহা ইল্লাল্লাহ আছে না নাই? সব নবীর কালিমা একটা, লা ইলাহা ইল্লাল্লাহ। সব নবীর কালিমা একই রকম কালিমা। ওই নবীরা যখন কালিমার দাওয়াত দিয়েছিল, ওই কালিমার দাওয়াত দেওয়ার পরে নবীর জাতের লোকেরা, গোত্রের লোকেরা, তারা সবাই তাদেরকে বড় বড় গেট দিয়ে রিসিভ করেছে। হ্যাঁ, ফুলের মালা দিয়ে রিসিভ করেছে, মিছিল করে রিসিভ করেছিল। আমার বন্ধুগণ, তারা নবীরা যারা দাওয়াতের কাজ করতে ময়দানে গিয়েছিল, তারা কি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, নাকি আরো অন্য কোনো দাওয়াত দিছে? অন্য কোনো দাওয়াত দেয় নাই। সব নবীর দাওয়াত ছিল একটা, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। লা ইলাহা ইল্লাল্লাহ বলো, সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ। সফলতার কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ আপনার আমার জীবনকে সফল করে দিতে পারে। এই লা ইলাহা ইল্লাল্লাহর পাওয়ার কত! আজকের মাহফিলে কোনো হিন্দু ভাই যদি এসে থাকেন, ওই হিন্দু ভাই সারা জীবন গুনাহ করেছেন, অন্যায় করেছেন, অপরাধ করেছেন, আর ওই হিন্দু ভাই যদি এখন আমার কাছে এসে বলেন, আমি সাক্ষ্য দিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সারা জীবন ভর যতগুলা গুনাহ করেছে, এই এক সাক্ষ্যের মাধ্যমে গোটা জীবনের সবগুলা গুনাহ মাফ হয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর পাওয়ার কত! আমার মুসলমান ভাইয়েরা, এখন কথা হলো, নবীরা দাওয়াত দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত। ওই দাওয়াতের পরে বাধা কেন আসলো? বিপদ কেন আসলো? জাতির লোকেরা তাদেরকে কেন গালি দিল?
জাতির লোকেরা তাদেরকে কেন পাথর মারলো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের উপরে উঠে তার জাতির লোকদেরকে ডাকলো। পাহাড়ের উপর থেকে জাতির লোকদেরকে ডেকে জাতির লোকেরা যখন সমবেত হলো, সমবেত হওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দাওয়াত দিয়েছেন একটা। সেই দাওয়াতটা হলো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, কালিমা পড়ো তোমরা সফল হয়ে যাবে। তোমরা যে মূর্তির পূজা করো ওই মূর্তির পূজা করে কোনো লাভ নাই, কারণ এই মূর্তিরা নিজের কোনো উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না, তোমাদেরও উপকার করতে পারবে না, তোমাদেরও ক্ষতি করতে পারবে না। এই কালিমার দাওয়াত ছাড়া নবী কি আর অন্য কোনো দাওয়াত দিছিল নাকি? তো কালিমার দাওয়াত দিয়েছেন আল্লাহর নবী। আর আবু লাহাব খেপে গেল। আবু লাহাব বলল, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। ওই আবু লাহাবকে তো আল্লাহর নবী গালি দেয় নাই, আবু জাহেলকে তো আল্লাহর নবী গালি দেয় নাই, ওই উতবা সাইবাদেরকে তো আল্লাহর নবী গালি দেয় নাই। তাহলে আবু জাহেল খেপে গেল কেন? আবু জাহেলের এই শত্রুতা কেন? ও মুসলমান, ভাববার বিষয়। যেই মানুষটা আপনাকে বিশ্বাস করে, বিশ্বাসী মানুষ যদি মাঝে মাঝে মিথ্যা কথাও বলে, মানুষ ওইটারও সত্য মনে করে, ঠিক না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় বিশ্বাসী মানুষ, কত বিশ্বাসী শোনেন। আমার সমাজের মধ্যে যখন ফেরিওয়ালা কোনো মালামাল ফেরি করে করে বিক্রি করে, জনগণ তার নাম বদলাইয়া কয় ও ফেরিওয়ালা, কিন্তু ওই লোকের নাম কি ফেরিওয়ালা? তার নাম তার বাপ ফেরিওয়ালা রাখছে, কিন্তু তার কাজের কারণে গুণাবলীর কারণে নাম হয়ে গেছে ফেরিওয়ালা, ঠিক কি না? কোন মানুষ ডাক্তার, তার বাপ তো তার নাম ডাক্তার রাখে নাই, কিন্তু তার কাজের কারণে, কোয়ালিটির কারণে তার নাম এখন কয় ও ডাক্তার সাহেব। ইমাম সাহেবেরও একটা নাম আছে, জনগণ তার পেশার কারণে, সম্মানের কারণে জনগণ কয় ও ইমাম সাহেব, ঠিক কিনা? আমাদেরকে পাবলিক কয় ও মাওলানা সাহেব, আমার নাম কি মাওলানা সাহেব। তো মুসলমান ভাইয়েরা, তাহলে মানুষের গুণাবলীর কারণে, অবস্থানের কারণে, চারের কারণে তার নামের পরিবর্তন হয়ে যায়। আল্লাহর নবীর নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু, কিন্তু মক্কার মানুষেরা আল্লাহর নবীকে এতটাই ভালোবাসতো, আল্লাহর নবীকে এতটাই বিশ্বাস করত, মক্কার মানুষের আল্লাহর নবীকে বিশ্বাস করতে করতে তার কাজ কারবার লেনদেন এতটাই ভালো ছিল, চেহারা সুরত আচার আচরণ ব্যবহার এতটাই ভালো ছিল, তার চরিত্র এতটাই ভালো ছিল যে মক্কার মানুষেরা তার নাম ভুলতে শুরু করলো, তারা তাকে আসল নাম ভুলে ডাকতে শুরু করলো আল আমিন। সুবহানাল্লাহ বলবেন না? আসল নাম জনগণ বলতে শুরু করলো, নাম ডাকা শুরু করলো আল আমিন। তাহলে মক্কার আবু জাহেলের আল্লাহর নবীকে বিশ্বাস কি কম করে না বেশি করে? এত বেশি করে বিশ্বাস, যে যুগে মানুষ বিশ্বস্ত মানুষ খুঁজে পায় না, সব ডাকাতে ভরা, চোরে ভরা, লুটতরাজে ভরা, খুনে ভরা, ওই যুগের মানুষগুলো আল্লাহর নবীর কাছে এসে তাদের আমানতগুলা গচ্ছিত রাখতেন, টাকা রাখতেন, পয়সা রাখতেন ব্যাংক হিসাবে আল্লাহর নবীর কাছে। আমার বন্ধুগণ, এত বিশ্বস্ত মানুষটা 2 নাম্বার কথা বললো তো বিশ্বাস করার কথা, অথচ আল্লাহর নবী যেই কথা বলেছেন ওই কথা সত্য না মিথ্যা? আল্লাহর নবী এর আগে একটু টেস্ট করেছেন, ও আমার গোত্রের লোকেরা শোনো, আমি যদি বলি পাহাড়ের ওই পাশে তোমাদের জন্য কিছু শত্রু সেনা বসে আছে, তোমাদেরকে এখনই আক্রমণ করবে, তোমাদেরকে বিশ্বাস হয়? মক্কার কাফেররা বলল, বিশ্বাস হবে না কেন? তুমি তো জীবনে কোনোদিন মিথ্যা কথাই বলো নাই। সুবহানাল্লাহ। কি অবাক করা! আল্লাহ নবী উদাহরণ টেনেছেন, কিন্তু কথাটা সত্যি নয়। উদাহরণ টেনে বলেছেন আমি যদি বলি বিশ্বাস হয়? হ্যাঁ অবশ্যই বিশ্বাস হয়। তো আল্লাহ নবীর এই উদাহরণের কথাটাও তারা বিশ্বাস করলো, আর যখন কালিমার দাওয়াত দিল ওই মক্কার কাফেররা আল্লাহ নবীকে পাথর মারতে শুরু করে দিল, ঠিক কিনা? তাহলে বোঝা গেল বন্ধুগণ, এই কালিমার মধ্যে অবশ্যই কিছু একটা আছে। বড় দুঃখজনক বিষয়, আমরা যারা আছি তারা এখন কালিমার অর্থ নিজেরাও বুঝি না, যারা কালিমার দাওয়াত দেই তারাও কালিমার অর্থ বুঝি না, আর যাদেরকে কালিমার দাওয়াত দেই তারাও কালিমার অর্থ বুঝে না, ঠিক কিনা? আমার বন্ধুগণ, কালিমার মানেটা কি? আখনাস ইবনে সুরাইকের একটা ঘটনা, ওই ঘটনা শুনলে
আবু জেহেল থেকে কালিমার অর্থটা ভালোভাবে বোঝা যাবে কোত্থেকে? দেখেন আবু জেহেল কালিমার অর্থ কি বুঝেছে। আখনাস ইবনে শুরাইক আবু জেহেলকে একদিন ডাক দিয়ে বলে, নেতাজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দাওয়াত দেয় তার ব্যাপারে আপনার কি মন্তব্য? আপনার কি মনে হয় আসলে কি মুহাম্মদ আল্লাহর নবী নাকি? আখনাস ইবনে শুরাইকের কথা শুনে আবু জেহেল কয়, এই কথা আমি বলি কেমনে, লোকজন যদি শুনে ইজ্জত যাবে। আখনাস ইবনে শুরাইক কয়, নেতাজি কেউ নাই, আমি আর আপনি কানে কানে বলেন। কয়, শোন, মুহাম্মদের যে চরিত্র, এত সুন্দর চরিত্র নবী ছাড়া আর কারোর হয় না। সুবহানাল্লাহ বলবেন না? আবু জেহেল আল্লাহর নবীকে এত কষ্ট দিল আর সে স্বীকৃতি দেয় এত সুন্দর চরিত্র নবী ছাড়া কারোর। এবার আখনাস ইবনে শুরাইক কয়, নেতাজি চলেন তাহলে, আমি তো আগেই জানি মুহাম্মদ যে আল্লাহর নবী, চলেন তাহলে ইসলাম কবুল করি। নেতা কয়, আমি যা বুঝি তুমি তা বুঝো না। আচ্ছা বলো দেখি, যদি মুহাম্মদকে আমি নবী মানি তাহলে শেয়ার এটা কার? ওই কথা তো ঠিক, শেয়ার তো আর এটা আপনার থাকবে না, এই শেয়ার তো এবার মুহাম্মদের হবে, কারণ নবী মানে নেতা, নবী মানে কি? নবী মানে নেতা, নবী মানে যার আদর্শ মানা লাগে। এখন আমরা নবীকে নবী মানি, কিন্তু আদর্শ আমরা শাহরুখ খান, আদর্শ আমাদের জন্য লেনিন, আদর্শ আমাদের জন্য কালমার। মুসলমানরা যখন বক্তব্য দেয়, মুসলমানের সন্তানরা তাদের বক্তব্যে রাসূলের হাদিস শোভা পায় না। মুসলমানের সন্তানেরা এখন বক্তব্য দেয়, কয় রবীন্দ্রনাথ এটা বলেছে, কালমার সেটা বলেছে, মাও সেদিন এটা বলেছে, আর জনগণ হাততালি দিয়া কয় দেখো কত বড় শিক্ষিত। লজ্জা থাকা দরকার, লজ্জা থাকা দরকার। মুসলমান নিজের অস্তিত্ব হারিয়ে ফেলেছে, নিজের পরিচয় ভুলে গেছে, এজন্যই তো মুসলমান মার খায়। মুসলমান তার বক্তব্যে অন্যান্য ধর্মের লোকদের উদাহরণ টানতেই পারে, দোষের কিছু নয়, কিন্তু মুসলমানের সবচাইতে বড় আইডল, সবচাইতে বড় আদর্শ হবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার বন্ধুগণ, কিন্তু বড় আফসোসের বিষয় হলো এই মুসলমানরা আজকে সেটা পারে না। আখনাস ইবনে শুরাইক নেতার কথার সাথে সম্মতি দিয়ে বলেন, কথা তো ঠিক, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যদি আপনি ইসলাম কবুল করেন তাহলে শেয়ার তো আর আপনার থাকবে না। আবু জেহেল কয়, এইটাই তো বড় সমস্যা, আমি ইসলাম কবুল কেন করি না তুমি বুঝতে পারছো? লা ইলাহা ইল্লাল্লাহর মানে এটা ভিক্ষার কালিমা নয়। মুসলমান কালিমা শিখে দাও আজকের মাহফিল থেকে। লা ইলাহা মানে কারোর আইন মানি না, কারোর বিধান মানি না, কারোর হুকুম মানি না, কাউকে ভয় পাই না, কাউকে পরোয়া করি না। কাউকে যদি ভয় করি, কারোর যদি আইন মানি, কাউকে যদি একমাত্র ভরসা করি, তিনি হলেন রব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এ হলো কালিমা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি কারোর আদর্শ মানি না, দুনিয়ার বুকে কোনো মানুষের আদর্শ যদি আমি মেনে থাকি, তিনি হলেন একজন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এ হলো কালিমার অর্থ। তার মানে জমিনের মধ্যে আবু জেহেল বুঝেছে কালিমার অর্থ যদি এটা হয়, তাহলে তখন আবু জেহেলের আইনে সমাজ চলছে। আবু জেহেল চিন্তা করলো আমার আইনে সমাজ চলবে না, বড় শেয়ার আবু জেহেলের কাছে। আবু জেহেল চিন্তা করলো আমার আইনে সমাজ চলবে না, আমার শেয়ার থাকবে না, আমার আদর্শ থাকবে না। তাহলে বোঝা গেল এই শেয়ার, এই আদর্শ, এই কি ক্ষমতা, এই সব কিছু কালিমার ভেতরে আছে না নাই? তাহলে কালিমার অর্থ হলো আল্লাহ ছাড়া কারোর আইন মানি না। কালিমার অর্থ হলো নবী মুহাম্মদ ছাড়া আর কারোর সুন্নাত মানি না। এই কালিমা আবু জেহেল বুঝার কারণে আবু জেহেল বিরোধিতা করেছে। আমার আপনার ভাইয়েরা শুনে রাখুন, এই যে আমাদের এই সমাজের ভেতরে কেউ কালিমার দাওয়াত দেয়, কালিমার দাওয়াত দিয়া হাদিয়া পায়, আবার কেউ কালিমার একই দাওয়াত দিয়াই জেলে যায়। কালিমা তো একটাই, সমস্যা কোথায়? তাফসীর ফি জিলালিল কোরআনের লেখক কি নাম? সাইয়্যেদ কুতুব শহীদ, বড় মাপের একজন মুফাসসির, চমৎকার তাফসীর লিখেছেন, পড়ে নেবেন, বাংলা ভাষায় অনুবাদ হয়েছে। সাইয়্যেদ কুতুব শহীদ তার মিশরে গোটা দেশব্যাপী একটা বৈপ্লবিক পরিবর্তন
গোয়েন্দা বাহিনী রিপোর্ট করেছে প্রেসিডেন্টের কাছে যে প্রেসিডেন্ট মহোদয়, আমাদের দেশের ভিতরে একটা নতুন ধারা তৈরি হচ্ছে, যুব সমাজের মাঝে নতুন বিপ্লবের ধারা তৈরি হচ্ছে, যুব সমাজ নতুন পথে হাঁটছে। তারা খোঁজ খবর নিয়ে টের পেল, এটার কারণ হলো যুব সমাজ এখন তাফসিরে ফি জিলালিল কোরআন পড়া ধরেছে। তারা রিপোর্ট করলো আমাদের সমাজের যুবকেরা এমন একটা বই পড়ে, ওই বই পড়ে যুবকেরা আপনার বিরোধী হয়ে যাচ্ছে। তখন তারা সিদ্ধান্ত নিল ওই সৈয়দ কুতুবকে গ্রেপ্তার করবে। আর এই তাফসিরে ফি জিলালিল কোরআন লেখার কারণে সৈয়দ কুতুবের ফাঁসির অর্ডার দিয়েছিল তৎকালীন সরকার। ফাঁসির অর্ডার দেওয়ার পরে ফাঁসি কার্যকর করা হবে, তার আগে সৈয়দ কুতুব শহীদের কাছে জেলখানায় পাঠানো হলো জেলখানার ইমামকে। জেলখানার ইমাম গিয়ে বলছেন, আমি আপনাকে কালিমা পড়ানোর জন্য আসছি। সৈয়দ কুতুব শহীদ প্রশ্ন করলো, তুমি যে আমার কালিমা পড়ানোর জন্য আসছো, তোমার লাভ কি? কয়, আমি আপনার কালিমা পড়াইলে কিছু টাকা পামু, কিছু বেতন পামু, এক্সট্রা কিছু বোনাস পামু। সৈয়দ কুতুব শহীদ বলো, অবাক কথা, এই কালিমা পড়াইয়া তুমি বেতন পাও, আর এই কালিমার ব্যাখ্যা লেখাই তো আমি জেলখানায় আসলাম। এই কালিমার ব্যাখ্যা লেখার কারণে তো আমার ফাঁসি হলো। তোমার কালিমা তোমার রুটি রুজি জোগায়, আর আমার কালিমা আমাকে ফাঁসির রশির কাছে নিয়ে আসলো। এর দ্বারা বোঝা যায় তোমার কালিমা আর আমার কালিমা এক নয়, অতএব তোমার কাছে আমি কালিমা পড়তে পারি না। মুসলমান, কালিমার বুঝ আমাদের এখন নাই। কালিমা মানে আমরা মনে করি এটা একটা জিকিরের কালিমা। এটা হলো এমন এক কালিমা, যেমন আমাদের সমাজের মধ্যে ফকির যখন বাড়িতে আসে আইসা কয় লা ইলাহা ইল্লাল্লাহ, মা 2 টাকা দেন, বলে কি বলে? ও মুসলমান, বড় আফসোস, বড় আফসোস, মুসলমান তার এই বিপ্লবী কালিমাকে ভিক্ষার কালিমায় রূপান্তরিত করে ফেলেছে। এই কালিমা একটা বিপ্লবের নাম। শেখ মুজিবুর রহমান যেই ঘোষণা দিয়েছিলেন জয় বাংলা, ওই জয় বাংলা এমন এক বিপ্লবী ঘোষণা, এক ভাষণে বাংলাদেশ স্বাধীন, ঠিক কিনা? এক জয় বাংলায় বাংলাদেশ স্বাধীন। ও মুসলমান ভাইরা, কালিমা এটা সাধারণ কোনো বাক্য নয়, এটা সাধারণ কোনো ঘোষণা নয়, এটা একটা বিপ্লবী ঘোষণা। দুনিয়ার সব কিছুকে আমি তরক করব, একমাত্র আল্লাহকে আমি গ্রহণ করব, ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, তাহলে এই কালিমা গ্রহণ করা বড় সহজ, তবে কালিমার উপর টিকে থাকা অত্যন্ত কঠিন। এক সাহাবী, রাখাল সাহাবী, সময় কম, রাখাল সাহাবী এসে আল্লাহর নবীর কাছে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এত টাইম নাই, আমি ব্যস্ত মানুষ, আমি ছাগল বকরি নিয়ে খুব ব্যস্ত, আমার সোজা একটু আমল দেখা দেন, যে আমল করে করে আমি জান্নাতে চলে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা ইসতাকিম, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, অতঃপর এই কালিমার উপর দৃঢ়তার সহিত টিকে থাকো, তাহলেই তুমি জান্নাতে চলে যাবে। এই ছোট্ট আমল শিখাইয়া আল্লাহর নবী বুঝাইলেন কালিমার উপর কি বলে যে ঈমান আনয়ন করা অত্যন্ত সহজ, বোঝা যায় ঈমানের উপর টিকে থাকা বড় কঠিন, ঠিক কিনা? আমার ভাইরা, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় যারা বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমাদের রব কে? আল্লাহ, আমাদের রব আল্লাহ, এই কথার স্বীকৃতি যারা দেয়, সুম্মাস্তাকামু, আর এই রবের স্বীকৃতি দেওয়ার পরে এই কথার উপর টিকে থাকে, কি করে? আল্লাহ তাআলা এত জায়গায় টিকে থাকার কথা কেন বললেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত এত জায়গায় ঈমানের উপর টিকে থাকার কথা কেন বললেন? তাহলে বোঝা গেল বন্ধুগণ, ঈমানের উপর টিকে থাকার গুরুত্ব অনেক বেশি, আর ঈমানের উপর টিকে থাকাও বড় কঠিন কাজ। ঈমানের মহাব্বত, আল্লাহর মহাব্বত, নবীর মহাব্বত যার অন্তরের মধ্যে ঢুকবে,
আমার ভাইরা, তার পক্ষেই কালিমার উপর টিকে থাকা সহজ। আর যার অন্তরের মধ্যে আল্লাহর ভয়, নবীর মুহাব্বত ঢুকবে না, তার জন্য ঈমানের উপর টিকে থাকা বড় কঠিন কাজ। আমার ভাইরা, ঈমানের পথে পথে হাজারো বাধা, হাজারো বিপত্তি। আর ওই ঈমান চুরি করার জন্য কত কত শয়তান আমাদের সমাজের মধ্যে আছে। মানুষ শয়তানও আছে, জিন শয়তানও আছে না নাই? নাকি শয়তান মরে গেছে? শয়তানের হায়াত কয়দিন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত শয়তান মরে না, শয়তান মরতেও চায় না, বেশি বেশি হায়াত চায়। দরকার হয় আমেরিকার থেকে চিকিৎসা নিব, দরকার হয় অন্য কোনো দেশ থেকে চিকিৎসা নিব, তারপরেও মরতে নারাজ। ঠিক কি না? শয়তানের হায়াত খুব লম্বা, কিন্তু আমাদের নবীর হায়াত কি খুব লম্বা? শয়তান মরতে চায় না। মুমিনদের জন্য মৌত হলো তোহফা, আর শয়তান মৌতকে মনে করো গজব। ঠিক কি না? আমার মুসলমান ভাইয়েরা, যার পকেটের টাকা নাই, যে ফকির, জামা কাপড় ছিঁড়া, তার কাছে কোনোদিন চোরও যায় না, ডাকাতও যায় না। যার কাছে টাকা আছে, পয়সা আছে, ব্যাংক থেকে বের হয়েছে, চোর ডাকাত দেখেছে, তখন চোর এবং ডাকাত তাদের পিছনে পিছনে লাগে। ঠিক কি না? কিন্তু যার কাছে টাকা নাই, যার কাছে পয়সা নাই, তারে চোরে ধরে না, ডাকাতে ধরে। মুসলমান ভাইরা, আমাদের যাদের ঈমান আছে, ওই ঈমান চুরি করার জন্য শয়তান সব সময় ব্যস্ত। যাদের কাছে ঈমান নাই, তাদের কাছে শয়তানের কোনো কামও নাই। ঠিক কি না? ওরা নিজেরাই শয়তান হয়ে বসে আছে। আমার ভাইরা, এই আমাদের গোটা জীবনের মধ্যে ঈমান এবং নেক আমল যা কিছু আছে, সবচাইতে বড় দৌলত হলো ঈমান। সবচেয়ে বড় দৌলত কি? এজন্য ঈমান হারা করার জন্য শয়তান জীবন্ত অবস্থায় গোটা জীবন চেষ্টা করে, আবার যখন মৃত্যু সজ্জায় চলে যায়, তখনও শয়তান এসে দাঁড়ায় থাকে। সারা জীবন নেক আমল করেছে, অসুবিধা নাই, যদি এখন ঈমান হারা করতে পারি তবে আমি সাকসেস। ঠিক কি না? ঈমানের মৃত্যুবরণ করা বড় কঠিন কাজ। কত মানুষ, কত আল্লাহওয়ালা সারা জীবন ঈমানের উপর টিকে ছিল, কিন্তু শেষ পর্যায়ে ঈমানের উপর মৃত্যুবরণ করতে পারি নাই। এজন্য ঈমানের উপর মৃত্যুবরণ করার তৌফিক আল্লাহর কাছে সব সময় চাইতে হবে। কার কাছে চাইতে হবে? কারণ ঈমান নিয়ে মরতে পারলে দুনিয়া সফল, আখিরাত সফল। ঈমান নিয়ে মরতে না পারলে সারা জীবন নেক আমল করেও কোনো লাভ নাই। আমার ভাইয়েরা, বান্দা যখন মৃত্যু সজ্জায়, শয়তান আসবে ঈমান নষ্ট করার জন্য। ওই শয়তান বাবার বেশ ধরে আসবে, মায়ের বেশ ধরে আসবে, এসে বলবে, আমরাও তো দুনিয়ার থেকে চলে আসছি, মোল্লারা কত বলেছে জান্নাত আছে, জাহান্নাম আছে, শোন সন্তান, কিচ্ছু নাই, সব বোকাস কথা, সব মিথ্যা কথা। শয়তান যদি মা বাবার বেশ ধরে এসে এমন কথা বলে, তখন ঈমানটা টিকিয়ে রাখা সহজ না কঠিন। এজন্য প্রিয় ভাইয়েরা, এই ঈমান ছাড়া যেহেতু জান্নাতে যাওয়া যাবে না, ঈমান যেহেতু জান্নাতে যাওয়ার একমাত্র পাথেয়, সামান্য ঈমানটা নিয়েও যদি কোনো মানুষ জাহান্নামের মধ্যে চলে যায়, তাহলে ওই জাহান্নাম থেকে রব্বুল আলামিন কোনো না কোনো একদিন শুধু ঈমানের কারণেই তাকে জান্নাত দেবে। সুবহানাল্লাহ। সর্বশেষ যেই লোকটার কোনো জীবনে নেক আমল নাই, কেবল ঈমান আছে, কি আছে? কোন নেক আমল নাই, কেবল ঈমানটা আছে, আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার পরে তাকে সর্বপ্রথম যেই জান্নাতটা দেবে, ওই জান্নাতটা কত বড় জানেন? আমাদের এই লক্ষ্মীপুর জেলার মতো, তাইলে কি কুমিল্লা জেলার সমান? আমার বন্ধুগণ, আল্লাহ রব্বুল আলামিন এই সর্বশেষ জান্নাতি, কোনো পুঁজি নাই, পুঁজি হলো একটা ঈমান। পুঁজি কি? কেবল ঈমান নিয়ে মৃত্যুবরণ করার কারণে রব্বুল আলামিন তাকে আল্লাহর জান্নাতটা, এত বড় জান্নাত দেবেন, যেই জান্নাতটার আয়তন হবে এই দুনিয়ার মতো 10টা দুনিয়া। সুবহানাল্লাহ। তবে বড় দুনিয়া দিবেন, কম দামি জায়গা। কেমন? নদীর পাড়ের জায়গা, শহরের জায়গা। আল্লাহর নবী বলেন, ও গোলাম, ও আমার উম্মতেরা শোনো, জান্নাতের যে জায়গা, ওইটার দাম কত শোনো। জান্নাতের এক বিগত জায়গার দাম গোটা দুনিয়ার চাইতেও বেশি। আল্লাহু আকবার। এত দামি জান্নাত দেবেন, কিন্তু তাও ছোট নয়, বিশাল বড় জান্নাত।
কেবল ঈমান আছে। আর ওই ঈমান নিয়ে না গেলে যতই নেক আমল করেন কাম হবে না। আমার ভাইয়েরা, মাদার তেরেসার নাম শুনেছেন? কথা কন। আমার বন্ধুগণ, ওই মাদার তেরেসা, তার জীবনে নেক আমল আছে না নাই? অনেক নেক আমল তার জীবনে। আমার ভাইয়েরা, আপনারা জানেন তিনি বিবাহ করেন নাই জীবনে, হাজার হাজার সন্তানদেরকে, এতিমদেরকে মানুষ করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি এতিমের মাথার উপরে হাত বুলিয়ে দেয়, তার মাথার নিচে যতগুলা চুল পড়বে ওই আলোকে নেক আমল ওই বান্দার আমল নামায় আল্লাহ তাআলা লিখে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা এত নেক আমল লিখে দেয় একটা এতিমের মাথায় হাত বুলাইলে। এই মাদার তেরেসা কত হাজার এতিমের মাথায় হাত বুলাইছে, আমল নামায় নেকি কয়টা আছে? জান্নাতে যাবে। কারণ হলো ঈমান নাই, ঈমান ছাড়া নেক আমলের কোনো দাম নাই। ঈমান হলো এক সংখ্যার মতো, ওই ঈমান যদি না থাকে সাথে যতই শূন্য যোগ করেন কোনো কাম হবে না। আর ওই ঈমান যদি থাকে সাথে একটা শূন্য যোগ করলে 10, দুইটা যোগ করলে 100, তিনটা যোগ করলে 1000, আর মূল সংখ্যা এক না থাকলে যাই যোগ করেন কোনো লাভ হবে না। আমার ভাইয়েরা, ওই জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে হলে জাহান্নাম পাড়ি দিয়া যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামটাকে হাসরের মাঠে আনবেন। ওই হাসরের মাঠে জাহান্নাম আসবে, যারা জাহান্নামী হবে তাদেরকে জাহান্নামে ফেলে দেওয়া হবে। আর জাহান্নামের উপর দিয়ে একটা ব্রিজ নির্মাণ করা হবে। ওই ব্রিজের নাম হলো ফুলসিরাত। কি ব্রিজ? এই ফুলসিরাত। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই ব্রিজটা হবে চুলের চাইতে চিকন, কালো কুচকুচে, আর তরবারির চাইতে ধারালো। জাহান্নামের আগুনও কালো, কালোর উপরে যদি কালো চুলের মতো ব্রিজ হয় খুব ভালোভাবে দেখা যায়। কি বলেন? আমার ভাইয়েরা, ওই ব্রিজটা পার হয়ে তারপরে জান্নাতে যেতে হবে সবাইকে। ব্রিজটা পার হতে হবে ঈমানের আলো দিয়া। কিসের আলো? ঈমানের আলো যার যত বেশি সে তত দ্রুত ওই ব্রিজ পার হবে। কেউ ব্রিজটা পার হয়ে যাবে বিজলির গতিতে, কেউ দ্রুত গতির ঘোড়ার গতিতে, কেউ পার হবে হেঁটে হেঁটে, আবার কেউ পার হবে হামাগুড়ি দিয়ে, আবার কেউ ওই ব্রিজ পার হতে গিয়ে কেটে কেটে জাহান্নামে পড়ে যাবে। আমার ভাইয়ের, ওই ব্রিজটা ঈমানের আলো দিয়া পার হতে হবে, ঈমানের আলো পার হতে হবে। এখন প্রশ্ন হলো, ঈমানের উপর টিকে থাকার কথা যে বলেছেন, ওই ঈমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন। পরীক্ষা না করলে টিকে থাকারও প্রশ্ন আসে না। কারণ প্রত্যেকটা ঈমানদারদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করার ঘোষণা কোরআনে দিয়েছেন। কোথায় ঘোষণা দিয়েছেন? ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين। আল্লাহ বলেন, আমি ভয় দিয়া তোমাদের পরীক্ষা করব। এখন ভয়ের পরীক্ষা আছে না নাই? বাংলাদেশ সহ গোটা দুনিয়ায় মুসলমান ঘরে ঘুমাইতে পারে না। বন্ধুগণ, যারা আল্লাহর কোরআনের কথা বলে ঘরে ঘুমাইতে পারে না, তাদের চরিত্রের সাথে আল্লাহর কোরআনের আয়াত মিলে গেছে, ঠিক কিনা? আর যারা ঈমান আনয়ন করার পরে তাদের চরিত্র, তাদের জীবনের সাথে আল্লাহর কোরআন নবীর সুন্নাত মিলে না। আল্লাহর কোরআন নবীর সুন্নাত যদি আপনার আমার আমল আখলাকের সাথে না মিলে, তাহলে বোঝা যাবে এটা আসল নবীর তরিকা হতে পারে না। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীদেরকেও পরীক্ষা করেছেন। নবীরা কি ঈমান হারা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে নাকি? কথা কোন? নবীদের ঈমান কি নরমাল না টাটকা? নবীদের ঈমান কত পাকা! নবীরা তো আল্লাহর নিদর্শন দেখে, নবীরা তো আল্লাহর সাথে কথা বলে, নবীরা তো আল্লাহর ওহী পায়। ওই নবীরা কখনো ঈমান হারা হয়ে যাওয়ার সম্ভাবনা নাই। কিন্তু আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও ওই উহুদের প্রান্তরে রক্ত দিতে হয়েছে কি হয় নাই? মাথার হেলমেট ভেঙে তীরবিদ্ধ হয়েছে না হয় নাই? দাঁত দেয়া লাগছে কি লাগে নাই?
সেই তায়েফের মাঠে আল্লাহর নবীকে রক্ত ঝরানো লেগেছে না লাগে নাই? আমার ভাইয়েরা, নবীদেরকে ইমানের পরীক্ষা করার আল্লাহর দরকার নাই, নবীরা এমনি ইমানদার। কিন্তু ওই নবীদেরকে আল্লাহ ইমানের পরীক্ষা দিয়া আপনাকে আমাকে শিক্ষা দিলেন, ও বাংলার মুসলমান, যারা জান্নাতে যেতে চাও, আমার নবীকেও আমি পরীক্ষা ছাড়া, কষ্ট ছাড়া জান্নাতের জন্য বাছাই করি নাই। অতএব তোমরা যারা জান্নাতে যেতে চাও, আল্লাহর এই জান্নাতের পথ হলো কষ্টের পথ। জান্নাতে যাওয়ার কোনো চোরাগলি নাই, জান্নাতে যাওয়ার কোনো চিপাগলি নাই, জান্নাতে যাওয়ার পথ কষ্টের পথ। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন জান্নাত পরিদর্শন করার জন্য। জিবরাইল আলাইহিস সালাম জান্নাত পরিদর্শন করে ওই জান্নাতের সুখ এবং নেয়ামত দেখে বললেন, রব্বুল আলামিন, তোমার নবীদের থেকে এই খবর যদি, জান্নাতের সুখের খবর যদি তোমার গোলামেরা পায়, একটা গোলামও জাহান্নামে যাবে না, সব তো জান্নাতে যাবে। জাহান্নাম ঘুরে আসলেন জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে কি বলে রিপোর্ট করছেন, রব্বুল আলামিন, এত সুন্দর, এত 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 কষ্টের জাহান্নাম, ওই জাহান্নামের কথা শুনলে কেউ তো জাহান্নামে যাবে না। আল্লাহ তাআলা বললেন, ও জিবরাইল, আবার যাও, জান্নাত জাহান্নাম পরিদর্শন করে আসো। জিবরাইল আলাইহিস সালাম গিয়ে দেখলেন জান্নাতটা কষ্ট দিয়ে ঢাকা, জেল, জুলুম, রক্ত, কষ্ট, অনেক কঠিন থেকে কঠিন পরীক্ষা দিয়া জান্নাত ঘেরা। আর জাহান্নামের চারদিকে ক্ষমতা, শেয়ার, টাকা, নারী, বাড়ি, গাড়ি। এই রিপোর্ট যখন আল্লাহর কাছে করলেন, রব্বুল আলামিন বললেন, এই কষ্ট যারা করবে তারাই জান্নাতে যাবে, আর এই সুখে যারা থাকবে সোজা জাহান্নামে চলে যাবে। এজন্য প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা যে বলেছেন সুম্মাস্তাকামু, ঈমান আনার পরে যারা ঈমানের উপর টিকে থাকে, আমার ভাইয়েরা, আপনারা যারা রাস্তায় হাঁটেন এই শুকনার সিজনে, আপনারা কেউ কি খুব সচেতনভাবে হাঁটেন? পাও চিপে চিপে, নখ টিপে টিপে এরকম হাঁটেন নাকি? কিন্তু যখন কাঁচা রাস্তায় বৃষ্টির সময় হাঁটেন, তখন নখ টিপে টিপে খুব কষ্ট করে সতর্কতার সাথে হাঁটেন, কারণ ওখানে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? কিন্তু এই রাস্তায়, পাকা রাস্তায় পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এখানে হাঁটে না, খালি বান্দা দৌড়ও দেয়, ঠিক কি না? কারণ এখানে পড়ার সম্ভাবনা নাই। আল্লাহ তাআলা বারবার তার গোলামদেরকে ঈমানের উপর টিকে থাকার কথা বলার মানেই হলো, ও আমার গোলামেরা, শুনে রাখো, ঈমানের পথ বড় পিচ্ছিল পথ, ঈমানের পথ বড় কঠিন পথ, ঈমানের পথ বড় কষ্টের পথ। সাহাবায়ে কেরামের কোনো অন্যায় ছিল না, কোনো অপরাধ ছিল না। এক একজন সাহাবী এই ঈমান আনয়ন করার কারণে কতটা কষ্ট করেছে। বেলালের জীবনের ইতিহাস আমাদের কার না জানা? বেলালের গলায় রশি লাগিয়ে তারা টেনেছে কেবলমাত্র ঈমান হারা করার জন্য, ঠিক কিনা? হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুলে তুলে তাকে প্রস্তাব দেওয়া হয়েছে, তোমার জায়গায় মুহাম্মদকে রাখা হবে, তোমাকে ছেড়ে দেওয়া হবে। ও খুবাইব, তুমি কি রাজি আছো? হযরত খুবাইব বলল, কাফেরের বাচ্চারা শুনে রাখ, আমার জায়গায় মুহাম্মদকে দিয়ে, আমার নবীকে, আমার কলিজাকে দিয়ে তোমরা আমাকে ছেড়ে দেবে। আমি খুবাইব থাকতে আল্লাহর নবীর একটা ফসম পর্যন্ত ছিটতে দেব না। আল্লাহু আকবার বলেন। তাদের কোনো অপরাধ ছিল বলেন? ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। ঈমান আনয়ন করার পরে কোনো অপরাধ লাগে না, কোনো অন্যায় লাগে না। আজকে অনেকের বুঝে আসে না, অমুক আলেম, তার উপর কেন জুলুম চলে, অমুক দেশের মুসলমান, তার উপর কেন জুলুম চলে, অমুক আলেম কেন ঘরে থাকতে পারে না, অমুক আলেম কেন জেলে থাকে। মুসলমান, সেই জবাব আল্লাহ কোরআন শরীফে দিল, হক কথা যদি বলো তোমার উপর বিপদ আসবে, হক কথা না বললে তোমার মাহফিল পুলিশ পাহারা দেবে। আজকে যে জায়গার মধ্যে গাঁজা বেচা হয়, অনেক মাজার আছে, অনেক মাজার, সব মাজারের কথা বলি না, সব পীরের কথাও আমরা বলি না। এখন আপনি খুঁজে দেখেন বাংলাদেশে অধিকাংশ জায়গায় যেখানে আছে খাজা, ওখানে আছে গাজা।
অধিকাংশ জায়গায় খাজার সাথে আছে গাঁজা, আছে নারী, আছে মাদক, আছে সেজদা। ওই জায়গার মধ্যে কোনো বাধা নাই, ওই জায়গার মধ্যে মহিষ আসে, গরু আসে, আর কোরআনের কথা বলবে সেখানে বাধা আছে না নাই? জনগণ কয় বাধা দেয় কেন? বাধা কেন দেয় সেই জবাবই আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। কোরআনের হক কথা বললে বাধা আসবেই। ও আমার মুসলমান ভাইরা, আপনাকে যদি কেউ পরীক্ষার আগে প্রশ্ন আউট করে দেয়, আর পরীক্ষার হলে যাওয়ার পরে যখন দেখেন ওই প্রশ্নটাই আসছে, তখন মনে হয় ওই যে লোকটা কথা বলেছে সঠিক কথা বলেছে, ঠিক কি না? আর যখন দেখেন আসে নাই, তখন বুঝেন বুঝছি লোক এটা 2 নাম্বারই করছে। আমার মুসলমান ভাইরা, আল্লাহর কোরআনের কথা, নবীর সুন্নাহর কথাগুলো আমরা যদি ভালোভাবে উপলব্ধি করি, তখন আমরা টের পাবো আমাদের এই দিনের পথে চলতে গেলে বিপদ আসবেই। আর ওই বিপদ আসলেই বুঝে নেবেন আপনি দিনের পথে আছেন। আমার বন্ধুগণ, ঢাকা সবাই গেছেন না যান নাই? অনেকেই গেছেন, ঠিক না? ঢাকা যাওয়ার পথে কয়েকটা ব্রিজ আছে না নাই? কি ব্রিজ? দাউদকান্দি, মেঘনা, কাশপুর। কেমন? ঢাকা যাওয়ার পথে 3 ব্রিজ আসবেই। 3 ব্রিজ না আসলে আপনি বুঝে নেবেন বন্ধু আপনি ঢাকার গাড়িতে উঠেন নাই, হয়তো ভুল করে আপনি চট্টগ্রামের গাড়িতে উঠছেন। আমার ভাইয়ের, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পরীক্ষা দিয়েছেন, আর আমাদেরকেও পরীক্ষা দেবেন এ কথা দিয়েছেন। আল্লাহ নিশ্চিতভাবে বলেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম। যারা মাদ্রাসায় পড়েছেন, আরবি ব্যাকরণ বুঝেন, তারা এটা জানেন। লামে তাগিদ, বানুনে তাগিদ, মানে অবশ্যই অবশ্যই পরীক্ষা করব। 2 2 মিলা 4 হওয়া যেমন সত্য, ঈমান আনলে পরীক্ষা আসাটাও তেমন সত্য। ঢাকা গেলেই মেঘনা ব্রিজ পার হওয়া লাগে, এটা যেমন সত্য, ঈমান আনলে আপনার গালি শুনতে হবে, এটাও তেমন সত্য। আজকে আমাদের সমাজে কত লোক সুন্নাতের ওয়াজ করে। সুন্নাত বলতে আমরা বুঝি দাড়ি, টুপি, পাঞ্জাবি। কেমন? আমার ভাইরা, ইসলামটা পরিষ্কার হওয়া চাই। সুন্নাহ মানে দাড়ি, টুপি আর পাঞ্জাবি নয়, কেবল আল্লাহর নবীর গোটা জীবনটাই আমার আপনার জন্য সুন্নাত, ঠিক কি না? আমার আপনার জন্য গোটা জীবনটা সুন্নাত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমাজ ব্যবস্থা আল্লাহর নবী কায়েম করেছিল, ওই সমাজ ব্যবস্থায় চোরের বিচার ছিল কি ছিল না? কি বিচার ছিল চোরের? আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। আল্লাহর কোরআনের বিধান, চোর আর সুন্নি ধরে ধরে হাত কেটে দাও। আমার ভাইরা, এক চোরের বিচার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন, হাত কেটে দাও। এই হাত কাটার বিধান দেওয়ার পরে সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, যুবতী মেয়ে যদি হাত কেটে দেয় তাহলে ভবিষ্যৎ তো অন্ধকার, খাবে কি, পড়বে কি, বিয়ে দিব কেমনে, টেনশন আছে না নাই? সাহাবায়ে কেরাম ভয় আল্লাহর নবীর কাছে যায় না। ছোট্ট একজন সাহাবী হযরত ওসামা, তাকে পাঠালেন আল্লাহর নবীর কাছে, তুমি গিয়া রাসূলকে বলো আল্লাহর নবী যেন সাজাটা একটু সোজা করে দেয়। হযরত ওসামা আল্লাহর নবীর কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যুবতী মহিলার সাজাটা কি একটু পরিবর্তন করে দেয়া যায় না? আল্লাহর নবীর চেহারা মোবারক লাল হয়ে গেল। ওসামা, তুমি ছোট মানুষ, এই কথা তো তোমার কথা না, এত পাকনা কথা তো তুমি বলতে পারো না, কে শিখাইছে তোমার ওইটা বলো? হযরত ওসামা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আমার কথা না, ওই যে মুরব্বীরা দাঁড়ায় আছে, মুরব্বীরা আমারে শিখাই দিছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক লাল হয়ে গেল। ও আমার সাহাবায়ে কেরাম, কোন সাহসে আল্লাহর কোরআনের বিরুদ্ধে আপিল করলাম? শুনে রাখো তোমরা, আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করত, আল্লাহর নামের কসম করে বলি, আমি মুহাম্মদ আমার মেয়ে ফাতেমার হাতটাও কেটে দিতাম। এর নাম হলো ইসলাম, এর নাম হলো ঈমান। আমার মুসলমান ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ডাকাতের সাজা ছিল কি ছিল না? জেনার সাজা ছিল কি ছিল না? জেনার সাজা কি ছিল? পাথর মেরে হত্যা করা। এখন আমাদের দেশে জেনার সাজা কি? কি আমার ভাইরা, জেনার সাজা এখন অনেক সময় নাই, আর থাকলেও জেলখানা। এটা তো আল্লাহর কোরআনের সাজা না। মুসলমান ভাইরা,
এগুলো আল্লাহর নবীর সমাজ ব্যবস্থায়, আল্লাহর নবীর আইনের মধ্যে ছিল কি ছিল না? তাহলে এগুলা কি সুন্নাত না? সুন্নাতের ওয়াজ করলে এগুলা করা দরকার আছে না নাই? কিন্তু আমাদের সমাজে সুন্নাতের ওয়াজ হয়, দাড়ির ওয়াজ হয়, মিসওয়াকের ওয়াজ হয়, টুপির ওয়াজ হয়, তসবির ওয়াজ হয়, তাহলিলের ওয়াজ হয়, কিন্তু বন্ধুগণ আল্লাহর নবীর জীবনের আইন কানুনের ওয়াজ হয় না। আল্লাহর নবীর জীবনের আইন কানুন যদি কেউ না মেনে, এই ছোট্ট দুই একটা সুন্নাত কেবলমাত্র মানে, গোটা জীবনের সুন্নাত না মানে, তাহলে কি সে প্রকৃতপক্ষে ঈমানদার হতে পারে? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, তারা আল্লাহর নবীর ইন্তেকালের পরে যে সমাজ ব্যবস্থা চালিয়েছেন, ওই সমাজ ব্যবস্থা আল্লাহর নবীর সুন্নাত দিয়ে চালাইছে না নিজের মন মতো চালাইছে? কথা কোন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত দিয়ে যদি চালিয়ে থাকে, তাহলে আমাদের দেশেও তো আমরা 90-92 মুসলমান। আমাদের দেশে আল্লাহর নবীর এই সুন্নাতের আইনগুলা আছে নাকি? আল্লাহর নবীর সুন্নাতের আইন যে নাই, এটার চিন্তাও তো আমাদের মাথায় নাই। জনগণের মাথায় থাকবো কোথা থেকে? আলেমরাও তো এই ব্যাপারে ওয়াজ করে না অনেকেই। কারণ এই ব্যাপারে ওয়াজ করলে সমস্যা আছে। আলোচনার শুরুতে আসেন, ব্যাকে আসেন। আবু জাহেলের যে ওয়াজের কথা বলেছিলাম, আবু জাহেল বাধা দিয়েছে কেন? চার হারাবার ভয়ে। তাহলে যুগে যুগে নবীদের সাথে যত দ্বন্দ্ব হয়েছে, মুসা আলাইহিস সালামের সাথে ওই ফেরাউনের যেই দ্বন্দ্ব হয়েছে, সেটা নামাজের দ্বন্দ্ব নয়, সেটা কালিমার, সেটা কেবলমাত্র রোজার দ্বন্দ্ব নয়, সেটা হজ যাকাতের দ্বন্দ্ব নয়, সেটা হলো আদর্শিক দ্বন্দ্ব। আল্লাহর নবী মুসা চেয়েছে তার আদর্শ দিয়া গোটা দেশ চালাইতে, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছে তার আদর্শে গোটা দেশ চালাইতে। আর আবু জাহেল চাইছে তুমি নামাজ রোজার কথা কইলে রাজি আছি, তবে দেশ চালাইবা তোমার আইনে, এটা আমি মানি না। নামাজের দ্বন্দ্ব, নামাজের মারামারি ছিল না। মুসলমান স্পষ্ট করে কথা বুঝে যান, ইসলামের সঠিক মেসেজ বুঝেন। আবু জাহেলের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে আল্লাহর নবীকে, এই কাফেরদের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে, আসো এক কাম করি, আর মারামারির দরকার নাই। জানুয়ারি মাস আমরা এসে তোমার খোদার ইবাদত করব, নামাজ পড়ব। ফেব্রুয়ারি মাস তোমরা এসে আমাদের দুর্গা পূজায় শরীক হয়ে যাবা। মার্চ মাসে আমরা যাই আবার রোজা রাখবো। এরপরে এপ্রিল মাসে আবার তোমরা আমাদের পূজা করবা। এই প্রস্তাব দিয়েছে নাকি দেয় নাই? তাইলে বোঝা গেল নামাজ রোজা হজ যাকাত করতে কাফেররাও রাজি ছিল। এটা দ্বন্দ্বের মূল কারণ ছিল না। দ্বন্দ্বের মূল কারণ ছিল ঈমান, দ্বন্দ্বের মূল কারণ ছিল কালিমা। তাহলে কালিমার দাবি কি? ওই যে বললাম, কালিমার দাবি হলো খোদার রাজত্ব কায়েম করা। ওই খোদার রাজত্বের কথা, খোদার আইনের কথা যেই হুজুররা বলবে তাদের মাহফিলেই বাধা। আর যারা এই সমস্ত কথা বলবে না, শুধু তসবিহ তাহলিল আর ফজিলতের ওয়াজ করবে, মাহফিলে আইসা ড্রামা দেখাবে, ওদের মাহফিলে কোনো বাধা নাই, কোনো ঝামেলাও। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বললেন ভয় দিয়া পরীক্ষা করব, খোদা দিয়া পরীক্ষা করব। তাহলে ভয় যেদিন আপনাকে কেউ দেখাবে, হুজুর সোজা হয়ে যান, ওয়াজ ঠিক করে করেন, এই কথা যদি আপনি ইমাম হিসাবে আপনাকে কোনোদিন কেউ বলে, সেদিন আপনি বুঝে নেবেন আল্লাহর নবীর জীবনের সুন্নাত আপনার জীবনে বাস্তবায়ন হওয়া শুরু হয়েছে। এরপরে যেদিন এসে বলবে হুজুর আগামী সপ্তাহ থেকে আপনি খুতবা দেবেন না, আপনার খাবারে আঘাত দিয়েছে, রিজিকে আঘাত দিয়েছে, ওদিন বুঝবেন আল্লাহর পরীক্ষার 2 নাম্বার ক্লাস 2 তে উঠেছেন আপনি। ওয়ানাকসিম মিনাল আমওয়াল, আপনার সম্পদ অবৈধ বলে দখল করে নিয়ে যাবে, তখন বুঝবেন আপনি ক্লাস 3 তে উঠেছেন। ওয়াল আনফুসি ওয়াস সামারাত, কোরআনের তাফসীর লিখেছেন আর কোনো অপরাধ নাই, আপনার বিরুদ্ধে রায় দিয়ে দিল দুনিয়ায় বেঁচে থাকা যাবে না, তখন আপনি বুঝেন আপনি আপনার আল্লাহর পরীক্ষায় চূড়ান্ত জায়গায় উত্তীর্ণ হয়েছে। মুসলমান ভাইরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন নিশ্চয় যারা ঈমান আনে আর ওই ঈমানের উপর টিকে থাকে, ঈমানের উপর টিকে থাকতে ঈমানের পথে যত রকমের বালা মুসিবত আছে, ওই বালা মুসিবত যারা মোকাবেলা করবে, রব্বুল আলামিন তাদেরকে তার রহমতের কোলে তুলে নেবেন, আর ওই রব্বুল আলামিন তাদেরকে হেদায়েতের পথ দেখা দেবেন। সুবহানাল্লাহ।
তাহলে প্রিয় ভাইয়েরা আমার, এখন মুসলমানদেরকে সিদ্ধান্ত নিতে হবে, বিপদ যখন আসবে, মুসিবত যখন আসবে, তখন হক কথা বলা, হকের পথে চলা ছেড়ে দিতে হবে, ছেড়ে দিতে হবে। ইদা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুমিন যখন কোনো বিপদ আর মুসিবত দেখবে, তখন মুমিন বলবে, এই বিপদ আসার তো কথাই ছিল, আমি তো আগেই জানি, বরং এই বিপদটা আল্লাহ তাআলাই আমাকে দিয়েছে। মুসলমান ভাইয়েরা, বিপদ কোনটা বুঝে নেন। আপনি কোনো কষ্টে পতিত হয়, এটা বিপদ নয়। মুনাফিকরা কষ্ট পেলে ওইটাকে বিপদ মনে করে, আর মুমিনরা যখন কষ্ট পায়, মুমিনরা এটাকে আল্লাহর দেয়া পরীক্ষা মনে করে। এজন্য আবার অনেক আলেমদেরকে আমরা বলতে শুনি, বড় আফসোস লাগে বন্ধুগণ, অমুক আলেম বেশি কষ্টে আছে, টের পাইছে আল্লাহর গজব। নাউজুবিল্লাহ বলবেন না, নাউজুবিল্লাহ বলবেন না। আপনার এই কথায় আপনার ঈমান হারা হওয়ার সম্ভাবনা আছে। একজন আলেমের কষ্ট দেখে আপনি বলতেছেন অমুকের বদদুয়া লাগছে, তাহলে আল্লাহর নবীর উপরে কার বদদুয়া লাগছে? নাউজুবিল্লাহ। দিনের পথে চলে কষ্ট আসে, এটা বদদুয়া নয়, এটা আযাব নয়, এটা গজব নয়, এটা যুগে যুগে লক্ষ লক্ষ পয়গম্বরদের নিয়মিত চিরসত্য পরীক্ষা, এটা নবীদের সুন্নাত, ঠিক কিনা? ওই সুন্নাতের পথে চলেই আমাদেরকে জান্নাত হাসিল করতে হবে। রাজি আছি মুসলমান? আর আল্লাহর কাছে দোয়া করতে হবে, রব্বুল আলামিন এই কঠিন লোভের সময় টিকে থাকা আমাদের জন্য কষ্টকর। চাকরির লোভ দেখাবে, বড় চেয়ারের লোভ দেখাবে, টাকার লোভ দেখাবে, পয়সার লোভ দেখাবে, এগুলা কি আমার বানোয়াট ওয়াজ? বানোয়াট ওয়াজ আল্লাহর কোরআনে আছে না নাই? নবীর সুন্নাহে আছে না নাই? নবীর এই বর্ণাঢ্য জীবনীতে আছে না নয়? তাহলে লোভ দেখাক, আমাদেরকে ভয় দেখাক, টাকা পয়সার, ক্ষমতার, চেয়ারের, যত কিছুই আপনার আমার চোখের সামনে নিয়ে আসুক, আমরা প্রাধান্য দেব আল্লাহ কি বলেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কি বলেছে, সেদিকে তাকিয়ে আমরা ধৈর্য ধারণ করব। আল্লাহর কাছে চূড়ান্ত পুরস্কার চাই। কার কাছে চাই? আল্লাহ আমাদেরকে তার এই গোটা জীবনে যত পরীক্ষা আমাদেরকে দেবেন, আমরা যেন সেই পরীক্ষাগুলো উত্তীর্ণ হয়ে ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ পাক যেন আমাদেরকে আজকের এই আয়াতে যে কথাগুলো বলা হয়েছে, আল্লাহ যেন আমাদেরকে তার রহমতের কোলে তুলে নেন। সবাই বলে আমিন।